আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। এসএসসি চ্যাপ্টার 2 এর লাস্ট লেকচার, আমাদের বইয়ের ম্যাথে লাস্ট লেকচার। এটা লেকচার নাম্বার মেবি 12। তো লাস্ট লেকচারে আমরা বইয়ের কিছু ক্রিয়েটিভ আছে, বইয়ে 4টে ক্রিয়েটিভ আছে বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ, এই ম্যাথগুলো সরাসরি আসে, আবার এগুলো না আসলে দেখা যায় যে এই টাইপের ম্যাথই কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। ঠিক আছে, সো 4টে ক্রিয়েটিভ করব। লেকচার নাম্বার 12, সৃজনশীল প্রশ্ন ও সমাধান। হ্যাঁ, আমাদের বইটাতে যেই ক্রিয়েটিভগুলো আছে সেগুলো, এই 4টে ক্রিয়েটিভ। ঠিক আছে, এই 4টে ক্রিয়েটিভ, তাহলে 78টা অঙ্ক দিয়ে আমরা এই চ্যাপ্টার শেষ করছি। হ্যাঁ, টোটাল 78টা অঙ্ক আমরা কাজ, উদাহরণ, অনুশীলনী সব অঙ্কই নিয়ে আসা ট্রাই করেছি। চ্যাপ্টারটাই অনেক বড়। ওকে, এতকে উৎপাদকে বিশ্লেষণ করে এবং যদি এত ইকুয়াল টু এত হয় তবে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। ঠিক আছে, তবে হ্যাঁ, এই ক্রিয়েটিভের মধ্যে কিছু ম্যাথ আছে যেগুলো আমরা এর আগেই যখন বইয়ের অনুশীলনী করেছি, অনুশীলনী হোক, কাজের অঙ্ক হোক, উদাহরণ হোক, ওই ম্যাথগুলোর কিন্তু কিছু কিছু ম্যাথ আবার ক্রিয়েটিভেও আছে, এখানেও আছে। তো সেক্ষেত্রে কী করবো, আমরা স্কিপ করবো নাকি করে দিব? একটু ব্যতিক্রম যেগুলো আছে আমরা করে দিব। ঠিক আছে, সরাসরি স্কিপ করবো না, করে দিচ্ছি। ঠিক আছে, শুরু করি। ক নাম্বার, দেখাও যে এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। তো দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড, এটা দেওয়া আছে। ঠিক আছে, সুতরাং এফ অফ এক্সের জায়গায় আমি ওয়াই বসাবো, ওয়াইয়ের জায়গায় জেড বসাবো, জেডের জায়গায় এক্স বসাবো। এক্সের জায়গায় যদি ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গায় যদি জেড বসাই, আর জেডের জায়গায় যদি এক্স বসাই, তাতে রাশিটা কি হচ্ছে? 3 এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স, একই থাকছে না? যে আমরা উপরেরটাই বলতে পারি যে এক্স কিউব। আচ্ছা, এভাবে না বলে আমরা এটা বলি। হ্যাঁ, এটা যে কথা, এটা তো একই কথা, যেটা কি এফ অফ এক্স ওয়াই জেড এর সমান, এফ অফ এক্স ওয়াই জেড এর সমান। তাহলে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স বসালে রাশিটি কি অপরিবর্তিত থাকে? সুতরাং রাশিটিতে এক্সের স্থলে ওয়াই, এক্সের স্থলে ওয়াই, ওয়াইয়ের স্থলে জেড, ওয়াইয়ের স্থলে জেড এবং জেডের স্থলে এক্স বসালে এটি অপরিবর্তিত থাকে, এক্সের স্থলে ওয়াই, ওয়াইয়ের স্থলে জেড, জেডের স্থলে যদি এক্স বসানো হয় তাহলে এটি অপরিবর্তিত থাকে। সুতরাং এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি, এফ অফ এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক রাশি। আর এটাই কিন্তু আমাদের ডেফিনেশন ছিল। হ্যাঁ, সংজ্ঞাই ছিল এটা, যে আমরা এক্সের জায়গায় যদি ওয়াই বসাই, ওয়াইয়ের জায়গায় যদি জেড বসাই, আর জেডের জায়গায় যদি এক্স বসাই, তাহলে রাশিটি অপরিবর্তিত থাকবে এবং সেটি হবে চক্রক্রমিক রাশি। ঠিক আছে, দেখাও যে এটি একটি চক্রক্রমিক রাশি। সো দেখানো হলো বা শর্ট। ওকে, খ নাম্বার ম্যাথ কিন্তু আমরা আর আগে করেছি, অনুশীলনী ম্যাথে আছে, এটা আবার করছি। এফ অফ এক্স ওয়াই জেডকে উৎপাদকে বিশ্লেষণ কর, সূত্র প্রমাণে আছে। খ নাম্বার, এখানে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড। ওকে, এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথম দুটোকে ফর্মুলা লিখব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে জেড কিউব আছে থাক, এখানে মাইনাস 3 এক্স ওয়াই জেড। তাহলে এ কিউব প্লাস বি কিউব এদেরকে একসাথে লিখি,
আচ্ছা, এবার প্রথম দুটোকে আমি এ কিউ প্লাস বি কিউবের সূত্র বলতে পারি। তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শেষের দুটো থেকে আমি যদি -3xy কমন নিই, শেষের দুটো থেকে -3xy কমন নিলে হবে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, আরেকবার দেখি। এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শেষের দুটো থেকে আমি যখন 3xy কমন নিব, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই আর এখানে থাকবে জেড। ঠিক আছে? ওকে, এবার এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দুটো থেকে একটা কমন নিই, কমন নিলাম। তাহলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস জেড এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস 3xy। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 2xy থেকে xy বিয়োগ করলে হবে -3xy। এখানে হচ্ছে সরি 2xy থেকে xy বিয়োগ করলে হবে -xy, এখানে হচ্ছে -yz, এখানে হচ্ছে -zx। ঠিক আছে? ওকে, এটাই কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ। এই রাশির উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটা, গুণ আকারে আছে। সো এটাই আমাদের একটা অ্যান্সার, এটা কিন্তু একটা অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, উৎপাদক বিশ্লেষণ করলাম। যদি এফ অফ এক্স, এটা করার পর কি বলেছে এবার, যে এতকে উৎপাদক বিশ্লেষণ করো, এবং যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা তো 0। তাহলে এফ অফ এক্স ওয়াই জেড 0 মানে কি? তাহলে এই রাশিটার মান 0। এবার তাহলে আমরা বলতে পারি যে শর্ত মতে এই রাশিটার সমান 0। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু 0। এফ অফ এক্স ওয়াই জেড, এই যে এফ অফ এক্স ওয়াই জেড যেহেতু 0, আর এফ অফ এক্স ওয়াই জেড থেকে তো আমরা এটা পেলাম, তাহলে শর্ত মতে এই পুরো রাশিটার মান 0 হবে। এখন দুটি রাশির গুণফল যদি 0 হয়, আমরা জানি প্রত্যেকটাই আলাদা আলাদা 0 হবে, কিন্তু আমাদের এখানে অঙ্কে বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0-র সমান হতে পারবে না। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0-র সমান না হয়, তাহলে আমরা বলবো যে এইটা ইকুয়াল টু 0 হবে, আর সেটাই কিন্তু আমাদের প্রমাণ। তো লিখবো কীভাবে? কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, এটা পাশে লিখতে পারি যে দেওয়া আছে এটা। হ্যাঁ, এটা কিন্তু দেওয়া আছে। দুটি রাশির গুণফল যদি 0 হতে হয়, তাহলে এটা তো বলছে যে নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 মানে কি? এটা যে কোনো পজিটিভ ভ্যালু হতে পারে, যে কোনো নেগেটিভ ভ্যালু হতে পারে। তো যে কোনো একটা পজিটিভ ভ্যালু, মনে করো 2026, এটাকে যদি 0 বানাতে হয়, তাহলে এর সাথে অবশ্যই 0 দ্বারাই গুণ করতে হবে। তো 0 দ্বারাই যদি গুণ করতে হয় এটা 2026, তাহলে এইটার ভ্যালু কিন্তু অবশ্যই 0 হতে হবে। তার মানে দুটি রাশির গুণফল যদি 0 হয়, তার মধ্যে একটা যদি 0 না হয়, একটার ভ্যালু যদি 0 না হয়, অপরটার ভ্যালু অবশ্যই 0 হতে হবে। তাহলে আমরা বলবো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটার ভ্যালু অবশ্যই কী হবে? 0 হবে। যেটুকু ভ্যালু অবশ্যই কী হবে? 0 হবে। এবং এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছে। শর্ট দেখাও যে, তো লিখে দাও শর্ট। ঠিক আছে? ওকে, গ নাম্বার ম্যাথ করব। খ নাম্বার ছিল এটা, গ নাম্বার দেখি। গ, যদি এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত, জেড ইকুয়াল টু এত হয়, তবে দেখাও যে এফ অফ এবিসি ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এবিসি ইজ টু এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1:4। তাহলে আমি বলতে পারি যে এখানে এফ অফ এবিসি কত? আচ্ছা, এখানে বা শর্ত মতেই বলতে পারি। আচ্ছা, একবারে প্রথমেই শর্ত মতে বলে দিই। শর্ত মতে এফ অফ এক্স ওয়াই জেড যেহেতু আমাদের এটা, তাহলে এফ অফ এবিসি হবে, এফ অফ এবিসি যেটা হবে সেটা হবে এক্সের জায়গায় এ বসে যাবে, ওয়াইয়ের জায়গায় বি বসে যাবে,
জেডের জায়গায় সি বসে যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের এফ অফ এবিসি, সরি সাথে এবিসি, এফ অফ এবিসি। এখন এফ অফ এক্স ওয়াই জেড কিন্তু এটা আমাদের দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x y জেড, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা লিখবো, কারণটা একটু পরে বলি। হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এটা এবার হাফ আছে, হাফ থাক। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার জেড মাইনাস। এই সূত্রটা লেখার কারণ হচ্ছে এক্স থেকে ওয়াই আমি বিয়োগ করতে পারবো। আমার কিন্তু দেখো এখানে এক্সের ভ্যালু দেওয়া আছে, ওয়াই ভ্যালু দেওয়া আছে, জেডের ভ্যালু দেওয়া আছে। তো এক্স ওয়াই জেড তিনটের ভ্যালু যেহেতু দেওয়া আছে, তাহলে এক্সের ভ্যালু ওয়াই ভ্যালু, ওয়াই থেকে জেডের ভ্যালু, জেডের থেকে এক্সের ভ্যালু আমরা বিয়োগ করতে পারবো, আর এটা তো সবগুলোকে যোগ করতেই পারবো। তো যার কারণে আমি এই ফর্মুলাটা লিখলাম। কিন্তু আরেকটা ফর্মুলা যেটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার বা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, যেই ফর্মুলায় আসে এক্স স্কোয়ার, ভাবো এটা তুমি যদি লেখো এক্স স্কোয়ার, তো এই জিনিসটাকে স্কোয়ার করা কিন্তু সো টাফ। এই জন্য ওই ফর্মুলাটায় আমরা যাবো না, হ্যাঁ এই ফর্মুলাটা লিখবো। সো হোল স্কোয়ার করার চেয়ে একটা থেকে একটা বিয়োগ করে হোল স্কোয়ার করাটা সহজ হবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্সের ভ্যালু হচ্ছে বি প্লাস সি মাইনাস এ প্লাস ওয়াইয়ের ভ্যালু সি প্লাস এ মাইনাস বি, জেডের ভ্যালু এ প্লাস বি মাইনাস সি। তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু এখানে বসালাম। এবার এখানে এসে এক্স মাইনাস ওয়াই, এক্স মানে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, এক্স মানে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, এটা এক্সের ভ্যালু। এক্সের ভ্যালু থেকে ওয়াই ভ্যালু বিয়োগ করবো, ওয়াই তো এটা, তো বিয়োগ করলে এদের সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস সি মাইনাস এ প্লাস বি, মাইনাস সি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই থেকে জেড বিয়োগ করবো, তাহলে ওয়াই কি সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। এখান থেকে জেড যখন বিয়োগ করবো তখন জেডের সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ মাইনাস বি প্লাস সি হবে হোল স্কোয়ার প্লাস জেড থেকে এক্স বিয়োগ করবো, জেড থেকে এক্স বিয়োগ, জেড হচ্ছে আমাদের এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। তা থেকে এক্স যখন বিয়োগ করবো এক্সের সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বি মাইনাস সি প্লাস এ হবে, মাইনাস বি মাইনাস সি প্লাস এ হবে, ব্র্যাকেট হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। হ্যাঁ, ওকে, বোঝানোর জন্য লিখেছিলাম, ঠিক আছে। এখানে আমরা একটু পাশে লিখে দিতে পারি যে মান বসিয়ে, এখানে একটু লিখে দিব মান বসিয়ে, ঠিক আছে, মান বসিয়ে লিখলাম। এবার হাফ আছে, হাফ থাক। এখানে কাটা যায় কে কে? আচ্ছা, আমি বোঝানোর জন্য কাটছি, তোমার পরীক্ষা খাতায় অবশ্যই এগুলো কাটাকাটি করবে না। বি কাটা যায়, প্লাস এ মাইনাস এ কাটা যায়, প্লাস সি মাইনাস সি কাটা যায়, তাহলে থাকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এগুলোতে কে কাটা যায়? সি সি কাটা যাচ্ছে, এখানে বি কাটা যাচ্ছে, এখানে তাহলে অবশ্যই এ কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 2b মাইনাস 2a হোল স্কোয়ার, 2b মাইনাস 2a হোল স্কোয়ার প্লাস এখানে থাকবে 2c মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস এখানে থাকবে 2a মাইনাস 2c হোল স্কোয়ার। আচ্ছা, এবার হাফ, এখানে a প্লাস বি প্লাস সি, এখানে 2 কমন যায়, আমি যদি 2 কমন নেই তাহলে ভিতরে থাকবে বি মাইনাস এ। আচ্ছা, 2 যদি আমি কমন নেই, যেই 2 কমন নেব সেই 2 এর সাথে কিন্তু স্কোয়ার আছে, যে 2 কমন নেব তার সাথে স্কোয়ার আছে, 2কে স্কোয়ার করলে কী হয়? 4 হয়। তাহলে আমি বলতে পারি 4 ইন্টু বি মাইনাস এ হোল স্কোয়ার, 4 ইন্টু বি মাইনাস এ হোল স্কোয়ার। এখানে 2 কমন নিলে তাকে স্কোয়ার করলে 4 ইন্টু সি মাইনাস বি হোল স্কোয়ার, 4 ইন্টু এ মাইনাস সি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে লিখবো, আচ্ছা লিখি আর এক লাইন। হ্যাঁ, এখানে 4, এখানে 4, এখানে 4, তার 3 জায়গা থেকে 4 কমন যায়, 4 ইন্টু এখানে হাফ আছে থাক, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট। এইগুলোতে আমি বি মাইনাস এ হোল স্কোয়ার, সি মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস, এটা কিন্তু সূত্রের ফর্মেটে নেই। তো এটাকে আমরা সূত্রের সিস্টেমে বানানোর জন্য
বি মাইনাস এ হোল স্কোয়ার যেটা আছে ওটাকে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারি, সি মাইনাস বি হোল স্কোয়ারকে বলতে পারি বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এ মাইনাস সিকে সি মাইনাস এ হোল স্কোয়ার। এই কথা এর আগে অনেক অঙ্কে বলেছি আমি যে হ্যাঁ বি মাইনাস এ হোল স্কোয়ার যে কথা, এ মাইনাস বি হোল স্কোয়ার একই কথা, কিন্তু যেহেতু হোল স্কোয়ার আছে। আচ্ছা, 4-এর সাথে হাফ আমরা কাটাকাটি করব না, কেন? এই কারণে কাটাকাটি করব না, কারণ এখানে যে টার্মটা আছে যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, এই পুরোটা কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে? এই পুরোটা যেহেতু ফর্মুলা তাই আমরা কাটাকাটি করব না, 4কে 4-এর মতো রাখবো, আর এই পুরোটাকে লিখে দিব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc। এই প্রমাণ আমরা কোনো এক লেকচারে অন্য কোনো এক জায়গায় এই ম্যাথ কিন্তু আছে আমাদের, হ্যাঁ। আচ্ছা, তারপরে ক্রিয়েটিভের মধ্যে আমরা আবার করছিলাম। তো এখন আমাদের যেটা বলছে বাকিটুকু কি বলছে দেখি। বাকিটুকু বলা হচ্ছে যে এফ অফ এবিসি আর এফ অফ এক্স ওয়াই জেডের অনুপাত হচ্ছে এটা। তো এখন লিখব অতএব এফ অফ এবিসি ডিভাইডেড বাই এফ অফ এক্স ওয়াই জেড, হ্যাঁ এভাবে লিখি, ইকুয়াল টু এফ অফ এবিসি কিন্তু আমি কী লিখেছিলাম যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা হলো এফ অফ এবিসি এর ভ্যালু। আর এফ অফ এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে এটা 4 ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc। ওকে, তাহলে উপরে নিচে কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কী থাকবে এফ অফ এবিসি। আচ্ছা, আমি ডিরেক্ট লিখে দিই অনুপাত এফ অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স ওয়াই জেড ভাগ আছে মানে তাহলে অনুপাত আছে, এ কিউ বি কিউ সি কিউব মাইনাস 3abc, এটা কাটাকাটি যাবে, উপরে 1 থাকবে নিচে 4 থাকবে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1:4 আমরা বলতে পারবো, 1:4। আর এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছে, হ্যাঁ শর্ট দেখাতে বলেছে, ঠিক আছে? এটাই অ্যান্সার, এটাই শর্ট। ওকে ওকে, এটা প্রিন্টেড সলিউশন আমরা দেখি। দেখো এটা আমাদের ক নাম্বারটা, তারপরে হচ্ছে এটা খ নাম্বার, এটা এরপরে গ নাম্বার, এই ম্যাথের গ নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ আছে, কোনটা? এটা পি অফ এবিসি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তা কারণ সহ উল্লেখ করো। এটা কারণ সহ উল্লেখ করতে হবে যে এটা হ্যাঁ চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা। ক নাম্বার পি অফ এবিসি হচ্ছে এটা দেওয়া আছে, পি অফ এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি, এটা পি অফ এ বি সি। তো চক্রক্রমিক হওয়ার জন্য আমাকে কী করতে হবে? এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় সি বসাবো, সি এর জায়গায় এ বসাবো, আর তাতে দেখবো যে রাশিটি অপরিবর্তিত থাকে কি না। আর প্রতিসম হওয়ার জন্য যে কোনো দুইটা চলকে যে এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ বসাবো, তাতে রাশিটি সেম হয় কি না। সুতরাং পি অফ এ এর জায়গায় বি বসাই, বি এর জায়গায় সি বসাই, সি এর জায়গায় এ বসাই, তাহলে এখানে কী করবো? এ এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় সি বসাবো, সি এর জায়গায় এ বসাবো, এর জায়গায় বি, বি এর জায়গায় সি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, সি এর জায়গায় এ, এর জায়গায় বি। তাহলে এটাও তো এ প্লাস বি প্লাস সি, এখানে এ বি বি সি সি এ, তাহলে এটা তো একই জিনিস, এটা তো আসলে ওটাই। তাহলে পি অফ বি সি একে আমরা কী বলতে পারছি? এটা তো এটার সমান, মানে কি পি অফ এ বি সি এর সমান, তাহলে অবশ্যই কি। সুতরাং পি অফ এ বি সি একটি চক্রক্রমিক রাশি, একটি চক্রক্রমিক রাশি। আচ্ছা, এখানে 2 মার্কসের একটা কোশ্চেন, তার মধ্যে একটা রাশি চক্রক্রমিক কিনা প্রতিসম রাশি কিনা তা কারণ সহ উল্লেখ করতে বলেছে, সেজন্য অনেক বেশি ডিটেলস ব্যাখ্যা করার দরকার নেই, কিন্তু আগেরটাতে আমি
এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ বসিয়ে রাশিটি অপরিবর্তিত থাকে, এরকম ব্যাখ্যা লিখেছিলাম, বাট এখানে না লিখলেও চলবে, কারণ প্রতিসম চক্রক্রমিক আমি দেখালাম। আবার প্রতিসমর জন্য কি করব, আবার পি অফ এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ বসাবো, সি, সি এর মতো থেকে যাবে। আচ্ছা, তাহলে এর জায়গায় বি বসাই, বি এর জায়গায় এ বসাই, সি, সি এর মতো থাকুক। এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ, সরি এটা তো গুণ আকারে আছে, প্লাস বি এর জায়গায় এ, সি তো সি এর মতোই থাকবে, সি, সি এর মতো থাকবে, এ এর জায়গায় বি। তো এখানেও কিন্তু এ প্লাস বি প্লাস সি, এখানে এ বি প্লাস বি সি প্লাস সি একই জিনিস। তাহলে এটা কি, এটা কিন্তু আলটিমেটলি ওই পি অফ এ বি সি থাকছে, পি অফ এ বি সি থাকছে। তাহলে আমরা বলতে পারি যতএব পি অফ এ বি সি একটি প্রতিসম রাশি, একটি প্রতিসম রাশি। ওকে, দেখানো হলো, কারণ সহ উল্লেখ করা হলো, যাই হোক, বা এখানে অ্যান্সার লিখলেও হবে। ঠিক আছে, আচ্ছা, এটা ক নাম্বার। খ কি বলেছে, কিউ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা, অথবা এ বি বি সি সি এ ইকুয়াল টু 0। মেবি এখানে 0 আছে, হ্যাঁ এখানে 0 আছে। এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, অথবা এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি। এখানে একটা 0 আছে, ঠিক আছে, ওকে। কিউ ইকুয়াল টু 0 হলে, কিউ ইকুয়াল টু 0 এটা, তাহলে খ নাম্বার আমরা বলতে পারি যে শর্ত মতে কিউ যেহেতু 0, কিউ আবার তো ওইটা, তাহলে আমরা ওইটাকে একটু লাইন ক্যালকুলেশন করি যে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 3 ইন্টু এ ইনভার্স 1 বি ইনভার্স 1। আচ্ছা, এটাকেও তো আমরা 1/a 1/b 1/c বলতে পারি। আচ্ছা, বলে ফেলি তাহলে 1/a 1/b 1/c ইকুয়াল টু 0। আমাদের বলেছে কিউ ইকুয়াল টু 0, তো কিউ ইকুয়াল টু 0, কিউ তো এটা, তাই এটাকে ক্যালকুলেশন করতে এটা হয়, তাহলে আলটিমেটলি এটা ইকুয়াল টু 0। তো এই অঙ্ক কিন্তু বইয়ের অনুশীলনীতে আছে, আমি এখানে হাফ কমন নিতে পারি, হাফ কমন, সরি সূত্র দিতে পারি, হাফ এ প্লাস বি প্লাস সি, তারপরে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। হাফকে তো পাশে 0-র সাথে ভাগ করে দেওয়া যায়, সুতরাং ওকে, হাফ 0-র সাথে ভাগ করে দিলাম, হয় এটা ইকুয়াল টু 0 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0, অথবা হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এটাকে যদি আমি লসাগু করি, এ বি সি লসাগু আসবে বিসি প্লাস সি এ প্লাস এ বি, ওকে, একটা প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে দেখো একাধিক বর্গরাশি, এখানে একটা বর্গরাশি আছে, এখানে একটা বর্গরাশি, এখানে একটা বর্গরাশি। এখন বর্গরাশিকে যদি স্কোয়ার, মানে বর্গরাশি সে নিজেই, তাহলে এখানে ভ্যালু যাই হোক না কেন, তাকে স্কোয়ার করলে একটা পজিটিভ ভ্যালু হবে, একে স্কোয়ার করলে একটা পজিটিভ ভ্যালু হবে, একে স্কোয়ার করলে একটা পজিটিভ ভ্যালু হবে। এতগুলো পজিটিভের যোগফল তো আর কখনো 0 হতে পারে না। হ্যাঁ, পজিটিভ ভ্যালুগুলোর যোগফল কি 0 হয়? তা তো হয় না। এটা কখন 0 হবে? এটাও 0 হইতে হবে, এটাও 0 হইতে হবে, এটাও 0 হইতে হবে। হ্যাঁ, এর আগেও ম্যাথেও আমরা বলেছি যে একাধিক বর্গরাশির সমষ্টি যদি 0 হয় তবেই প্রত্যেকটির মান 0 হয়। তাহলে এখানে লিখব যে একাধিক বর্গরাশির সমষ্টি শূন্য হলে, একাধিক বর্গরাশির সমষ্টি শূন্য হলে প্রত্যেকটার মান শূন্য হয়, প্রত্যেকটির মান শূন্য হয়। ঠিক আছে, একাধিক বর্গরাশির সমষ্টি শূন্য হলে প্রত্যেকটা মান শূন্য হয়, কিন্তু আচ্ছা, কিন্তু অ্যাড করে দিতে পারি, শুনতে ভালো শোনাবে।
কিন্তু একাধিক বর্গরাশির সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি মান শূন্য হয়। সুতরাং 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার ইকুয়াল টু 0, 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 0। তো এখানে আমি বলতে পারি 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 0, তাহলে 1/a ইকুয়াল টু 1/b, আর গুণ করলে কী হবে, a ইকুয়াল টু b। এখানে আবার 1/b মাইনাস 1/c ইকুয়াল টু 0, তাহলে 1/b ইকুয়াল টু 1/c, আর গুণ করলে হবে b ইকুয়াল টু c। তাহলে a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c যদি হয় তাহলে অতএব a ইকুয়াল টু b ইকুয়াল টু c, a ইকুয়াল টু b ইকুয়াল টু c। দেখো আমাদের কিন্তু তো দুটো প্রমাণই হয়ে গেছে। এখানে a ইকুয়াল টু b ইকুয়াল টু c এটাও প্রমাণ করতে বলেছে, এটাও প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, ওকে। গ নাম্বার ম্যাথে যাব। p অফ abc ইকুয়াল টু abc হলে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। আচ্ছা, গ p অফ abc ইকুয়াল টু abc, তাহলে আমি বলতেই পারি যে শর্ত মতে p অফ abc মানে হচ্ছে a প্লাস b প্লাস c, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু abc। আচ্ছা, এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে। চক্রক্রমিক রাশি এবং এখানে যদি আমি গুণ করি 9টা টার্ম পাবো। এখানে 9টা টার্ম, ও পাশে আছে একটা টার্ম abc, একটা কাটাকাটি যাবে, তো গুণটা করে ফেলি। এখানে গুণ ছাড়া আর কিছুই করার নেই। a স্কোয়ার b প্লাস abc প্লাস ca স্কোয়ার, আবার b এর সাথে ab গুণ করলে হবে ab স্কোয়ার, b এর সাথে bc গুণ করলে হবে b স্কোয়ার c, b এর সাথে ca গুণ করলে হবে abc প্লাস c এর সাথে ab গুণ করলে হবে abc, c এর সাথে bc মানে হলো bc স্কোয়ার, আবার c এর সাথে ca মানে হচ্ছে c স্কোয়ারে ইকুয়াল টু abc। আর দুই পাশ থেকে আমরা কিন্তু abc বাদ দিয়ে দিতে পারি। দেখো abc কিন্তু বাদ দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এখানে abc আছে বা এপাশে abc, ওপাশে abc একটা বাদ, তাহলে a স্কোয়ার b প্লাস abc প্লাস ca স্কোয়ার abc থাকলো। আমি বোঝানোর জন্য এটা কেটে দিলাম। হ্যাঁ, এই দুটো কিন্তু আমাদের দুই পাশ থেকে কাটাকাটি যায়। এখন একটা কাজ করব আমরা, 1 2 3 4 5 6 7 8, 8টা টার্ম আছে না। 8টা টার্মকে কিন্তু 3টে করে দেওয়া যায় না, যে আমি এখানে 3টে রাখলাম, এখানে 3টে রাখলাম, এখানে 3টে রাখলাম, আর যোগ করে 8টা হয়ে গেল, তাকে তো হবে না। তাহলে 8টা টার্ম যেতে হয় তাহলে অবশ্যই 2টা করে হবে। আর দুটো করে যদি হয় তাহলে চক্রক্রমিক রাশি কিন্তু a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ এভাবে আসবে। প্লাস হবে শিওর কীভাবে, কারণ সবগুলো প্লাস আছে, তাহলে প্লাসই হতে হবে। তাহলে a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ এই টাইপের টার্ম হবে, আমি শিওর। তো আমি কী করব, যে কোনো একটাকে আগে ঠিক করে নিব, যে কোনো একটা আমরা বানাতে চাই। মনে করো আমি এখানে a প্লাস বি বানাতে চাই, তো a প্লাস বি, এখানে a প্লাস বি, এখানে a প্লাস বি। 8টা টার্ম যেহেতু কাভার হতে হবে তাহলে আমি 4বার a প্লাস বি লিখলাম, 2টা 4টা 6টা 8টা, তাহলে 8টা কাভার হয়ে যাবে। এখন মনে করো যে এই প্রথমটাই আমি মেলাতে চাচ্ছি, এখানে a স্কোয়ার বি, তাহলে a এর সাথে কত গুণ করলে a স্কোয়ার বি হয়, নিশ্চয়ই a বি গুণ করতে হবে, এ বি আর a গুণ করলে হবে a স্কোয়ার বি, এ বি আর বি গুণ করলে হবে এ বি স্কোয়ার। এ বি স্কোয়ার কোথায়, এই যেটা এ বি স্কোয়ার। আবার চক্রক্রমিক এ বি যেহেতু আসছে তাহলে তারপরে কি আসবে, তারপর তো বিসি আসতে হবে। দেখো লজিকটা, দেখো লজিকগুলো কী কী। 8টা টার্ম ছিল, 2টো করে আসবে। আচ্ছা, 2টো করে আসলে অবশ্যই a প্লাস বি আসবে, বি প্লাস সি আসবে, সি প্লাস এ আসবে। আচ্ছা, এখন a প্লাস বি আমি কনফার্ম করে নিলাম যে a প্লাস বি আমি বানাতে চাই, তাহলে 8টা টার্ম আসতে তাহলে আমাকে 4বার লিখতে হবে। প্রথমটা a স্কোয়ার বি, বা যে কোনো একটাকে নিয়ে আমি যদি এটা গুণ করতে চাই তাহলে এখানে এ বি লিখলাম, এ বি এর সাথে এ মানে এ স্কোয়ার বি, বাট এ বি এর সাথে তো দুটোই গুণ করার নিয়ম, তাহলে এ বি এর সাথে বি গুণ করে এ বি স্কোয়ার। দেখো সেটা ম্যাথে আসে। আর যখনই এ বি চলে আসছে তার মানে কি, পরের বার অবশ্যই বিসি আসবে চক্রক্রমিকে। বিসি এর এ গুণ করলে এ বিসি, এই এ বিসি লিখে ফেললাম। বিসি এর বি গুণ করলে কি বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি লিখে ফেললাম, বি স্কোয়ার সি। এটা এ বি আসছে, বিসি আসছে, তাহলে এরপরে কে আসবে, এরপর কিন্তু সি আসবে। সি আর এ গুণ করলে হবে সি এ স্কোয়ার, সি এ স্কোয়ার কোনটা, এই যেটা। সি আর বি গুণ করলে হবে এ বি সি, এ বি সি, এই যেটা।
আচ্ছা, তাহলে এ বি আসছে, বিসি আসছে, সি আসছে, এরপর এটা তো জানি না চক্রক্রমিকে কী আসে জানি না। এখন দেখো মানে চক্রক্রমিকগুলো হয়ে গেছে, বাকি আর একটা কী আসবে, কারণ এগুলো সবগুলোই শেষ, এই দুটো টার্ম বাকি আছে, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কমন যাচ্ছে, সি স্কোয়ার সাথে এ গুণ করলে হবে সি স্কোয়ারে, এই যেটা, আবার সি স্কোয়ার সাথে বি গুণ করলে হবে বি সি স্কোয়ার, এই যেটা, তাহলে পুরোটাই কাভার হয়ে যাচ্ছে। ওকে, এবার সবগুলো এ প্লাস বি থেকে আমি কী করবো, একটা এ প্লাস বি কমন নেব, যদি কমন নিই এখানে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এ প্লাস বি, এখান থেকে আবার এমনভাবে কমন নিব যেন বি প্লাস সি ব্যাপারটা আসে, বি প্লাস সি যেন আসে, অথবা এ প্লাস সিও আসতে পারে, বি প্লাস সি, সি প্লাস এ একটা আসলেই হলো। যেমন প্রথম দুটো থেকে যদি আমি বি কমন নিই তাহলে আসবে এ প্লাস সি, শেষের দুটো থেকে যদি আমি সি কমন নিই তাহলেও আসবে এ প্লাস সি। ওকে ওকে, তাহলে এ প্লাস বি, তারপরে এ প্লাস সি, তারপরে বি প্লাস সি, ব্যাস আমাদের চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ এটাই। এবার তিনটি রাশির গুণফল যদি জিরো হয় আমরা কি জানি, যে কোনো একটা অবশ্যই জিরো হইতে হবে, যে কোনো একটা অবশ্যই কিন্তু জিরো হইতে হবে। তাহলে হয় এ প্লাস বি ইকুয়াল টু জিরো, হয় এ প্লাস বি ইকুয়াল টু জিরো, এ প্লাস সি ইকুয়াল টু জিরো, অথবা বি প্লাস সি ইকুয়াল টু জিরো। আমরা এর মধ্যে যে কোনো একটাকে নিয়ে কাজ করব। যেমন আমি এখানে পাচ্ছি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু মাইনাস বি, এখানে পাচ্ছি কি এ ইকুয়াল টু মাইনাস সি, এখানে পাচ্ছি কি বি ইকুয়াল টু কি মাইনাস সি। ঠিক আছে, এ ইকুয়াল টু মাইনাস বি, এ ইকুয়াল টু মাইনাস সি, আবার বি ইকুয়াল টু মাইনাস সি, এগুলো পাচ্ছি। এর মধ্যে আমি যে কোনো একটা ব্যবহার করে ম্যাথটা করে ফেলবো। আচ্ছা, একটু মুছে দিই। মনে করো আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তো লেফট হ্যান্ড সাইডটা কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/a প্লাস বি প্লাস সি এর পাওয়ার 7, এটার পাওয়ার 7, কিন্তু এ কিন্তু মাইনাস বি, এ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে এর রেস্তারে আমি মাইনাস বি বসাই, তাহলে 1/a মানে মাইনাস বি, তাহলে মাইনাস বি প্লাস সি পাওয়ার হচ্ছে 7। আচ্ছা, তাহলে মাইনাস বি প্লাস বি কাটা গেলে 1/c টু দি পাওয়ার 7, 1/c টু দি পাওয়ার 7। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইড যদি আমি করি, ওয়ান ডিভাইডেড এ মানে কি, এ মানে তো মাইনাস বি, তাহলে এটাকে বলতে পারি মাইনাস বি পাওয়ার 7, এখানে 1/b টু দ্য পাওয়ার 7, 1/c টু দ্য পাওয়ার 7। ও এখানে আমি একটু বলে দিতে পারি যে যেহেতু এ ইকুয়াল টু মাইনাস বি, এখানেও কী করলাম এর জায়গায় মাইনাস বি বসালাম, তাহলে যেহেতু এ ইকুয়াল টু মাইনাস বি বলা যেতে পারে। এটা হলো নেগেটিভ, এখানে মাইনাসের পাওয়ার 7, মাইনাসের পাওয়ার 7 মানে আলটিমেটলি মাইনাস, তাহলে আমরা বলতে পারি 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দ্য পাওয়ার 7 প্লাস 1/c টু দ্য পাওয়ার 7। ঠিক আছে, মাইনাসের পাওয়ার 7 মানে মাইনাস, সেই মাইনাস সামনে নিয়ে আসলে 1/b টু দ্য পাওয়ার 7, এখানে 1/b টু দ্য পাওয়ার 7, এখানে এটা, তাহলে এই দুটো তো কাটাকাটি যায়, তাহলে আমি বলতে পারি 1/c টু দ্য পাওয়ার 7, 1/c টু দ্য পাওয়ার 7। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আর শর্ট। ঠিক আছে, এটা ওকে। পুরো ম্যাথটা আমরা হচ্ছে প্রিন্টেড সলিউশনটা দেখি একটু। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের সলিউশন, তারপরে এটা হচ্ছে খ নাম্বার, এই ক্রিয়েটিভিটি খ নাম্বার, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে গ নাম্বার, এই গ নাম্বারের সলিউশন। ঠিক আছে, এভাবে করব আমরা এই ম্যাথটা। ওকে, নেক্সট ম্যাথ। এটা কিউ অফ এক্স বাই পি অফ এক্স ভাগফলটির মাত্রা নির্ণয় করো। এটা মাত্রা নির্ণয় করবো আমরা, ডিগ্রি বা মাত্রা। এখানে কিউ অফ এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? কিউ অফ এক্সের সর্বোচ্চ পাওয়ার কিন্তু 4, এখানে পি অফ এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তাহলে আমি বলতে পারি যে এখানে কিউ অফ এক্স এর মাত্রা 4, পি অফ এক্স এর মাত্রা 3। সুতরাং
কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স, কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স এর মাত্রা হবে ভাগফলের মাত্রা। এত ভাগফলটির মাত্রা, এখানে ভাগফলটির কথাটা উল্লেখ করা যায়, এখানে অবশ্য ভাগফল তো আসেই আছে, এভাবে লেখা যাবে কিউ অফ এক্স বাই পি অফ এক্সের মাত্রা। যখন আমরা ভাগ করছি তাহলে তার মাত্রা হবে বিয়োগফল, এই দুটোই বিয়োগফল। কিউ অফ এক্স উপরে আছে সেটা 4 হবে উপরে, পি অফ এক্স নিচে আছে সেটা হবে নিচে, ইকুয়াল টু কি 1, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, মাত্রা। যদি এটা গুণ থাকতো, গুণ থাকলে আমরা কি করতাম, এই দুটাকে গুণ করে দিতাম, যোগ করে দিতাম। গুণফলের মাত্রা হয় হচ্ছে এদের মাত্রা যোগফল, আর ভাগফলের মাত্রা হবে এদের বিয়োগফল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। গুণফলের ক্ষেত্রে যেমন এটা ভাগ করছি তাই মাত্রা বিয়োগ করতে হবে, আর যদি আমি গুণ করতাম তাহলে এই মাত্রাকে যোগ করে দিতে হতো। গুণফলের মাত্রা হবে 7, 4 আর 3 যোগফল 7। আচ্ছা, পরেরটা খ নাম্বার, 3x + 2 পি অফ এক্সের একটি উৎপাদক হলে বি এর মান নির্ণয় করো। আচ্ছা, যদি উৎপাদক হয় তাহলে আমরা দেখি ভাগশেষ উপপাদ্য যেটা আছে সেটা নিয়মে আমরা করব। তাহলে 3x + 2 পি অফ এক্সের একটি উৎপাদক, তাহলে পি অফ এক্সকে 3x + 2 দ্বারা ভাগ করলে, 3x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ, পি অফ এক্সকে 3x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ 3x + 2। তাহলে আমরা কী করবো, 3x + 2কে 0 মনে করব, 3x = -2 হবে, x = -2 ডিভাইডেড বাই 3 হবে, পি অফ -2 ডিভাইডেড বাই 3। পি অফ এক্সকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ -2/2 ডিভাইডেড বাই 3। এখন শর্ত মতে যেহেতু পি অফ এক্সের একটি উৎপাদক 3x + 2, তাহলে এই যে ভাগশেষটা, সেই ভাগশেষের মান অবশ্যই কত হতে হবে, 0 হতে হবে, তা না হলে এটা উৎপাদক হইতে পারেই না। বুঝলাম কি না? পি অফ এক্সের একটি উৎপাদক যদি 3x + 2 হয়, আমরা জানি যে পি অফ এক্সকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ -2/3। আচ্ছা, যেই ভাগশেষটা আমি পেলাম সেই ভাগশেষের মান অবশ্যই 0 হতে হবে। কেন হতে হবে? কারণ এটা উৎপাদক, রাশি উৎপাদক হলে 0 হতেই হবে। পি অফ -2/3, এবার পি অফ -2/3 কি, 18 আছে থাক, সরি, পি অফ -2/3। আচ্ছা, পি অফ এক্স কী ছিল যেটা, 18x³ 18x³ এক্স তো এটা, তো -2/3³ প্লাস বি x² প্লাস বি x² এক্স তো এটা, -2/3² মাইনাস এক্স মানে হচ্ছে -2/3, তারপরে -2 = 0। এবার এটাকে ক্যালকুলেশন করে আমি এই বি এর ভ্যালুটা বের করলে সেটাই আমাদের অ্যান্সার হবে কিন্তু। হ্যাঁ, বা 18 আছে থাক, মাইনাসকে কিউব করলে মাইনাস হয়, 2কে কিউব করলে 8 হবে, 3কে কিউব করলে 27, প্লাস বি আছে থাক, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস, 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9, মাইনাসে মাইনাসে প্লাস 2/3 -2 = 0। কাটাকাটি করি, 9 দিয়ে যদি কাটি এটা হবে 2, মাইনাস ওটার উপরে 8 আছে থাক, নিচে 3, প্লাস হচ্ছে 4b/9 প্লাস 2 ডিভাইডেড বাই 3 -2 = 0। দেন আমি যদি লসাগু করি, 3 আর 9 এর লসাগু 9ই হবে, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হবে, 3 মাইনাস আছে আলটিমেটলি মাইনাস থাকবে, 8 2 16 আর এখানে 3, তার কত হবে 48, প্লাস 9 9 কেটে গেলে হবে 4b, প্লাস 3 দিয়ে 9 3, 3 2 6, মাইনাস 9 × 2 হচ্ছে কত 18 = 0। 9 এর পাশে গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে 4b -18 - 48 64, তাহলে -64 প্লাস 6 কত হয়, -64 প্লাস 6 কত, -58, -58 = কি 0। তাহলে 4b = কি বলবো, 4b বলবো হচ্ছে 58, তাহলে b = কি হবে, কাটাকাটি করি 29/2, এরকম ভ্যালু। আমি একবার একটু চেক করি দেখি ম্যাথটা, 18 - 2/3 -2/3 হোল কিউব প্লাস b × -2/3 হোল স্কোয়ার
আচ্ছা 18 8 27 4/9 প্লাস 2/3 মাইনাস 2 9 দিয়ে যদি কাটি আমি এটা 2 হবে, এটা 3 হবে, 4b/9 2/3 মাইনাস 2। 9 যদি লসাগু করি 3 দিয়ে 9 3 3 আর 24 48 48 হবে, 9 9 4b, 3 দিয়ে 9কে 3 3 to 6 9 to 18। আচ্ছা 4b 48 আর 8 কত 48 50 60 66, ও সরি 66 হবে না, এই জায়গাতে আমি ভুল করেছি। ওকে, তাহলে -66 প্লাস 6 মানে হচ্ছে -60 -60। তাহলে 4b -60 যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি 4b ইকুয়াল টু কি, 4b ইকুয়াল টু 60 বলতে পারি। তাহলে b ইকুয়াল টু কি 15, হ্যাঁ b ইকুয়াল টু 15 হবে। ওকে, এটা অ্যান্সার হবে, b এর মান হবে 15। ওকে, গ দেখি আমরা 8x² - 2/q of x কে আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ আমরা এটা করব। আংশিক ভগ্নাংশ আমরা আংশিক ভগ্নাংশের মধ্যে অনেকবার করেছি, অনেক ম্যাথ করেছি এটার। আমি এটাতে একটু স্কিপ করে যাই, এটা আমি জাস্ট দেখাবো এটা যে এই রাশিটাকে কি করতে হবে, আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই রাশির উৎপাদকে বিশ্লেষণ 2 লাইন একসাথে করতে হয়, আমরা ফার্স্ট বা সেকেন্ড লেকচারে দেখিয়েছি। ভাগশেষ উপপাদ্যের নিয়মে যে উৎপাদক বিশ্লেষণ সেটা, এটাকে উৎপাদক বিশ্লেষণ করব, দেন এটাকে আংশিক ভগ্নাংশ করব। দেখি আমরা একটু উৎপাদক বিশ্লেষণটা দেখব। p/1 15 এই যেটা, তাহলে এই রাশিটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করব। এখানে x এর ভ্যালু -1 বসালে 0 হয়, আর যেহেতু x এর ভ্যালু -1 বসালে 0 হয় তাহলে এটা উৎপাদক হবে x + 1। তাহলে x + 1 আমি 4টা লিখব, কেন সর্বোচ্চ পাওয়ার 4 আছে। দেন ক্যালকুলেশন করে এটা করব। করে আংশিক ভগ্নাংশ করার জন্য আমরা উৎপাদক বিশ্লেষণ যখন করে ফেললাম, দেখো উৎপাদক বিশ্লেষণ এটা পেলাম, উপরে 2 কমন যায়, নিচে q of x মানে উৎপাদক বিশ্লেষণ করে এটা পেলাম। এবার এই যে 4x² - 1, এখানেও দেখো 2x + 1 2x - 1 কিন্তু 4x² - 1, এই দুটাকে গুণ করলে হবে 4x² - 1, এখানেও 4x² - 1। আলটিমেটলি উপরে থাকে 2 আর নিচে থাকে x + 1 x + 2। এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, আর এই প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ মানে কি, 1 নাম্বার রুলস, এর নিচে x + 1 মনে করব, b এর নিচে x + 2 মনে করব, দেন উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে আংশিক ভগ্নাংশ যেভাবে করা হয় করব। ঠিক আছে, আই থিঙ্ক এটা সবাই পারবে, আগের লেকচারগুলো সবাই দেখবে। আর আরেকটা কথা হচ্ছে, যে কোনো টপিক হায়ার ম্যাথে যেটাই হোক না কেন, যে কোনো টপিক শেখার জন্য ফার্স্ট লেকচার থেকে শুরু করবে। হঠাৎ করে মন চাইলো না এটা আমার দরকার, এটা আমি পারি, মানে এটা আমি দেখে নিই, সেটা না। যদি আমাকে প্রথম থেকে যে না আমি পারি না শুরু করব, তাহলে একেবারে ফার্স্ট লেকচার থেকে শুরু করবে। ফার্স্ট লেকচার সেকেন্ড লেকচার এভাবে কভার করে আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যদি আমি বুঝতে চাই শিখতে চাই তাহলে এই কাজটা করতে হবে। কারণ যে এই টপিকটাই, এই আংশিক ভগ্নাংশের উপর আমরা 3টা ভিডিও করেছি, তার মানে ওটা করলে আমার কাছে এটা কী হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। সো ওটা আগে করতে হবে, হঠাৎ করে এটা দেখা যাবে না। এই যে উৎপাদক বিশ্লেষণ, এই উৎপাদক বিশ্লেষণ প্রায় 8টা বা 10টা ম্যাথ আমরা করেছি। তাহলে 10টা ম্যাথ যদি করে থাকি, ওটা যদি করি তাহলে তো আমি দেখেই বুঝবো হ্যাঁ এটা কীভাবে করে। ইভেন করেছে তো অবশ্যই, ইভেন এই ম্যাথটাই করেছি, এই ম্যাথের আংশিক ভগ্নাংশিক উৎপাদক বিশ্লেষণ কিন্তু আমরা আগে করে আসছি। ঠিক আছে, অনেক বড় ম্যাথ। ওকে, এটা নিজেটা করে নিও, এইটাতে আসি। এটা পি অফ এক্সকে আদর্শ রূপে লিখে মুখ্য সহগ নির্ণয় করো। একে আদর্শ রূপে লিখে মুখ্য সহগ নির্ণয় করবো আমরা। তো পি অফ এক্সকে আদর্শ রূপে লিখে পাই, আদর্শ রূপে লিখে পাই কি পাচ্ছি দেখি। পি অফ এক্স এর সবচেয়ে বড় টার্ম হচ্ছে, সবচেয়ে বড় পাওয়ারের টার্ম হচ্ছে 4x⁴, তারপরে হলো 12x³, তারপরে 7x², এরপরে আসবে -3x, এরপরে আসবে -a। এটাকে আদর্শ রূপে লিখলে এটা হবে। এখন বলছে যে এর মুখ্য সহগ নির্ণয় করো। সুতরাং পি অফ এক্সের মুখ্য পদ, আমরা জানি যে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটা হলো মুখ্য পদ। তো মুখ্য পদ হচ্ছে 4x⁴ এবং
মুখ্য সহগ, দেখেন মুখ্য সহগ বেকার, যাই হোক আমি মুখ্য পদটাও লিখে দিলাম। মুখ্য সহগ হচ্ছে এই পদে যে সহগ কত সেটা 4, এইটাই অ্যান্সার হবে। ঠিক আছে, মুখ্য পদে যে সহগ সেটা হচ্ছে মুখ্য সহগ। মুখ্য পদ হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যেটা, সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা হলো মুখ্য পদ, আর এই মুখ্য পদে যেটা সহগ সেটাই আমাদের মুখ্য সহগ। ঠিক আছে, প্রধান পদের সহগ আর কি। পি অফ এক্স একটি উৎপাদক x প্লাস 2 হলে এর মান নির্ণয় করে। এইমাত্র আমরা যে ম্যাথটা দেখে আসলাম করলাম আগের ক্রিয়েটিভে, খ নাম্বারটা ওইটা, এটা একই ম্যাথ। ওকে, খ নাম্বার। পি অফ এক্স একটি উৎপাদক x প্লাস 2, তাহলে আমি লিখতে পারি পি অফ এক্সকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে আমরা জানি পি অফ মাইনাস 2 হবে, এই তো পি অফ মাইনাস 2। পি অফ এক্সকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ মাইনাস 2। এবার আমি বলতে পারি যে শর্ত মতে যেহেতু উৎপাদক হতে হবে অবশ্যই পি অফ মাইনাস 2 কি, অবশ্যই পি অফ মাইনাস 2 হচ্ছে 0, পি অফ মাইনাস 2 হতে হবে 0। পি অফ এক্সের একটি উৎপাদক যেহেতু এক্স প্লাস 2, তাহলে ভাগশেষ অবশ্যই 0 হতে হবে। বা পি অফ মাইনাস 2 কি, পি অফ মাইনাস 2 হচ্ছে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমি মাইনাস 2 বসিয়ে দিব। 7 ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস না মাইনাস 3 ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস 2 প্লাস 4 এক্সের পাওয়ার 4 এক্সের পাওয়ার 4, এক্স মানে হচ্ছে মাইনাস 2 এর পাওয়ার 4 মাইনাস এ, দেন প্লাস 12 এক্স কিউব, 12 এক্সের মান হচ্ছে মাইনাস 2 হোল কিউব ইকুয়াল টু 0। আচ্ছা, তো 7 ইন্টু 4 মাইনাস মাইনাসে প্লাস কত 6, 3 2 হচ্ছে 6, 4 মাইনাস 2 এর স্কোয়ার হচ্ছে 16 মাইনাস এ প্লাস 12 ইন্টু মাইনাস 8, 28 প্লাস 6 প্লাস 64 মাইনাস এ মাইনাস 96 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানে মেবি 98 আসে, 98 মাইনাস 96 ইকুয়াল টু এ, মাইনাস একে আমরা ওপাশে দিলাম স্মার্ট ক্যালকুলেশন, তাহলে এ ভ্যালু কত আসবে 2 আসবে। এর ভ্যালু যদি আমি লেফট হ্যান্ড সাইডে লিখি, এটা বিয়োগ করলে 2 যদি রাইট হ্যান্ড সাইডে লিখি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আই থিঙ্ক এটা আমরা জানি। হ্যাঁ, ওকে ওকে, খ নাম্বারে করে ফেললাম। এবার গ নাম্বার। পি অফ এক্স এবং কিউ অফ এক্সের একটি সাধারণ উৎপাদক বিদ্যমান, এটা আমরা দেখব যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। এটা একটা চালাকি আছে। চালাকিটা কীরকম, আমরা কিন্তু জানি যে পি অফ এক্স একটি উৎপাদক এক্স প্লাস 2, আমাদের আগের অঙ্কে বলে দিয়েছে যে পি অফ এক্স একটি উৎপাদক এক্স প্লাস 2 হবে। তাহলে পি অফ এক্সের একটি উৎপাদক যদি এক্স প্লাস 2 হয়, আমি তার মানে এখানে এক্সের ভ্যালু কত মাইনাস 2 বসিয়ে 0 আসবে, সেই মাইনাস 2 আমি এখানে বসিয়ে দেখব। যদি এখানে মাইনাস 2 বসিয়ে 0 আসে তাহলে এটারও উৎপাদক হবে এক্স প্লাস 2, তখন আমি বলতে পারবো এই দুটার মধ্যে কমন উৎপাদক হচ্ছে এক্স প্লাস 2। বাট যদি মাইনাস 2 বসিয়ে 0 না আসে তখন আমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ওটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, দেন দেখতে হবে যে দুটার মধ্যে কমন কে আছে, দুটোর মধ্যে কমন কে আছে। তো ক্ষয়ের এটা কিন্তু আমাকে ব্যবহার করতে হবে গ করার জন্য, তা না হলে এখানে যেহেতু মাইনাস এ আছে আমি কিন্তু পি অফ এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করতেই পারবো না। এর ভ্যালু না জানলে তো আমি করতে পারবো না। আর এর ভ্যালু তো আমরা এটা পেয়েছি, খ নাম্বারে পেয়েছি, এবং এর ভ্যালু 2, আর এর ভ্যালু যদি 2 হয় তাহলে এক্স প্লাস 2 উৎপাদক হবে। আচ্ছা, এক্স প্লাস 2 যদি উৎপাদক হয় তার মানে আমি বলতে পারি যে পি অফ এক্স একটা উৎপাদক এক্স প্লাস 2। এবার আমি একটু চেক করবো যে কিউ অফ এক্সের একটি উৎপাদক এক্স প্লাস 2 হয় কি না। যদি হয় তাহলে বলতে পারবো হ্যাঁ একটি সাধারণ উৎপাদক আছে বিদ্যমান। ঠিক আছে, আচ্ছা এখানে পি অফ এক্সের একটি উৎপাদক, পি অফ এক্সের একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস 2। আবার কিউ অফ এক্সকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ
ভাগশেষ এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ মাইনাস টু, পি অফ মাইনাস টু হবে। এবার আমি একটা কাজ করি, এই কিউ অফ এক্সের জায়গায় কিউ অফ এক্সকে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, সরি কিউ অফ মাইনাস টু হবে না, পি অফ মাইনাস টু তো নয়, কিউ অফ মাইনাস টু। সুতরাং কিউ অফ মাইনাস টু, এবার আমি দেখব যে কিউ অফ মাইনাস টু জিরো আসে কি না, কিউ অফ মাইনাস টু জিরো আসে কি না। তো কিউ অফ মাইনাস টু কি, কিউ অফ মাইনাস টু হবে সিক্স ইন্টু মাইনাস টু হোল কিউব, সিক্স ইন্টু মাইনাস টু হোল কিউব প্লাস মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস নাইন ইন্টু মাইনাস টু প্লাস 26, সিক্স এটা হচ্ছে মাইনাস এইট প্লাস ফোর প্লাস 18 প্লাস 26, আচ্ছা মাইনাস 48, হ্যাঁ এটাও প্লাস 48, তাহলে ইকুয়াল টু কি জিরো। অতএব কিউ অফ এক্সে যেহেতু জিরো চলে আসে, তাহলে কিউ অফ এক্সের একটি উৎপাদক এক্স প্লাস টু। আচ্ছা কী দাঁড়ালো ব্যাপারটা, পি অফ এক্সের যে একটি উৎপাদক এক্স প্লাস টু এটা আমি আগে থেকেই জানি। কিউ অফ এক্সকে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ কিউ অফ মাইনাস টু পেলাম, আর সেই কিউ অফ মাইনাস টু এর ভ্যালু যেহেতু জিরো আসছে, তাহলে বলতে পারি কিউ অফ এক্সের একটা উৎপাদক এক্স প্লাস টু হবে। তাহলে কিন্তু আমি বলতে পারি যে অতএব পি অফ এক্স এবং কিউ অফ এক্সের একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। অতএব পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান, একটি ওকে কি বলছে দেখাও যে শর্ট। হ্যাঁ যদি এটা না হতো তাহলে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হতো, অথবা বিভিন্ন ভ্যালু বসিয়ে যে দুটোতেই কত বসালে জিরো আসে, আমাকে তখন খুঁজতে হতো যে এক্সের এমন কোন ভ্যালু আছে যা ওটাতে বসালেও জিরো আসবে, এটাতে বসালেও জিরো আসবে, সেটা খুঁজতে হতো। ওটা যদি পেতাম তাহলে আমি বলতে পারতাম যে এটা আমাদের কমন উৎপাদক। ঠিক আছে, তাহলে আমি একটা যেহেতু জানি এক্স প্লাস টু, ওটা ইউজ করে আমি মাইনাস টু বসিয়ে যেহেতু জিরো পেলাম, তাহলে আমি বলতে পারবো এক্স প্লাস টু উভয় রাশির উৎপাদক। আর যদি এটা না আসে কখনো, তাহলে আমাকে এক্সের এমন ভ্যালু খুঁজে বের করতে হবে যাতে দুটোতেই জিরো আসে, মাইনাস ওয়ান হতে পারে, থ্রি হতে পারে, মাইনাস থ্রি, যে কোনো কিছু হতে পারে। তো সেটা বসিয়ে আমি বলবো যে হ্যাঁ মাইনাস ওয়ান বসিয়ে আমি এটা জিরো পেয়েছি, সো এক্স প্লাস ওয়ান উৎপাদক, মাইনাস ওয়ান বসিয়ে এখানে জিরো পেয়েছি, সো এক্স প্লাস ওয়ান উৎপাদক। তাহলে এই দুটো কমন উৎপাদক রয়েছে এবং তারা হলো এক্স প্লাস ওয়ান। আর সেক্ষেত্রে কিন্তু আমার দুটোকেই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, দেন এই প্রসেসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। অত বড়টা আমার দরকার নেই, আমি এক্সের ভ্যালু কত বসালে জিরো হবে সেটা আমি দেখব যে এক্সের ভ্যালু কত বসালে জিরো হয়। আর এখানে আমি একটা চালাকি করেছি, যেহেতু এক্স প্লাস টু ছিল তাহলে এটাই বসিয়ে দেখেছি যে হ্যাঁ হয় কি না, ব্যাস হয়ে গেছে। সো ম্যাথটা কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা এটা প্রিন্ট সলিউশন, এটা ক খ গ নাম্বারটা এটা। ঠিক আছে, ওকে। তাহলে চ্যাপ্টার 2 এসএসসি 9, 10 সব ক্লাসের জন্য। তো চ্যাপ্টার 2টা শেষ করলাম, 12টা লেকচার। এটার আবার ক্রিয়েটিভ আসবে, বোর্ডের ক্রিয়েটিভগুলো আমরা করব। তারপর হচ্ছে যে এটার শর্ট পাইরেটস, যে আমরা যে মানে পাইট্রিক্স বলি, ওটার কোন ম্যাথগুলো শর্টে করা যায় সেগুলো করব। এমসিকিউ সলভ আসবে। হ্যাঁ, সো যারা ডিটেলসে শিখতে চায়, আবার অ্যাডভান্স, আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো, সেগুলোই চ্যাপ্টারে আসবে আস্তে আস্তে। তো যারা শিখতে চাই তাদের জন্য, যারা ম্যাথ ভালোবাসি, আসলে ম্যাথ শিখে কিছু করতে চাই, আমার মনে হয় যে তাদের জন্য একটু হলেও উপকার হতে পারে এই ভিডিওগুলো। ঠিক আছে, ওকে। কারো যদি উপকার হয় তো উপকার উদ্দেশ্যেই করা, তো খুশি হবো আমরা। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটাও আমাদের কমেন্টসে জানাতে পারো, যে হ্যাঁ স্যার আমাদের এই টপিকসটা আগে দেন, বা এই টপিকটা লাগবে, বা কোনো কোশ্চেন থাকলে যে হ্যাঁ এটা কেন, কমেন্টসে জানাতে পারো। আমরা চেষ্টা করবো যথাসাধ্য অ্যান্সার করার। ঠিক আছে, ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।